আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হলো গত শুক্রবারের ভিডিও। তো বাবা যেহেতু বাড়িতে ছিলেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর আব্বা এসেছেন, তো উনি 2 দিনের ছুটি নিয়ে এসেছিল। তো বাবা যেহেতু বাড়িতে ছিল, তো অনেকগুলা সুপারির চারা কিনেছিলেন আমার শাশুড়ি মা। 20টার মতন ছিল সুপারি চারা। তো ওইগুলাই আর কি আমাদের বিটায় লাগাচ্ছিল। তো ওই সময় আমরা মা ছেলে ওই জায়গায় গিয়েছিলাম। বৃষ্টির কারণে চারপাশটা এত কাদা হয়েছিল যে হাঁটতে সমস্যা হচ্ছিল। আমাদের এই ভিটায় তেমন একটা আসা হয় না, তো মাঝে মধ্যে আসি, ভালো লাগে আসলে, কারণ চারপাশটা একদম নিরিবিলি, খুব ভালো লাগে। বাবা আসা উপলক্ষে আমার শাশুড়ি মা কয়টা আতপ চাল ভিজিয়েছিলেন, অল্প পরিমাণে, বেশি পরিমাণে ভিজায়নি। তো চিন্তা করে যে অনেকদিন পর আসলো, তাহলে কিছু পিঠা বানাবে। তো যেহেতু আমার শ্বশুর আব্বা সে একদম 1 মাস পর পর একবার আসে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাবা অনেক মাছ এনেছিল। তো সেই মাছের ভিতরে এই মাছও ছিল, ছুরি মাছও ছিল, কিন্তু আমার শাশুড়ি মা ছুরি মাছটা একদম আস্ত একটু হালকা ধুয়ে তারপরে ফ্রিজের ভিতরে আস্তা রেখে দিয়েছিল। তো সেগুলো আমি নামিয়ে নিয়েছিলাম, যে চিন্তা করলাম কুটে ফেলি। ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতন একটা কথা মনে করিয়ে দিই। আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ আমার সাথে থেকে দেখে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে একটা ভালোবেসে লাইক দিয়ে দেবেন। যাই হোক, দুপুরবেলা অনেক কিছু রান্না করা হয়েছিল। ছুরি মাছ ভুনা করেছিল, তারপরে ইলিশ মাছ ভুনা করা হয়েছে, তারপরে ডালের বড়া বানানো হয়েছিল, আমি ডালের বড়া বানিয়েছিলাম, আর পাতলা ডাল করেছিল। তো সব কিছুই রান্না ভিডিও করেছিলাম, শুধু ইলিশ মাছের ভিডিওটা রয়ে গিয়েছে। আর ছুরি মাছ, তারপর যে ডাল, এগুলো ভিডিও করেছিলাম, সেটা কেন যেন স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি মূলত বিকেলবেলার ভিডিও। তো পিঠা ভাজার সময় আর কি ভিডিওটি করেছিলাম। আমার শাশুড়ি মা দুপুরবেলা গোসলের আগে পিঠার মিশ্রণটি বেশ সুন্দর করে মেখে রেডি করে রেখে দিয়েছিল। তারপরে বিকেলবেলায় শুধু নিরিবিলি মানে ভাজাভাজির কাজটা সেরে নিয়েছিল। তো এই যে পিঠাগুলো খুব সুন্দর করে আমার শাশুড়ি মা তেলে ভাজছিল। এই তেলে ভাজা তালের পিঠা খেতে অসম্ভব মজা হয়। আমি না সেরকমভাবে আগে তালের পিঠা পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার এত পরিমাণে বেশি ভালো লাগে এই পিঠাগুলো খেতে। মানে বেশি পরিমাণে নারকেল দিয়ে আমার শাশুড়ি মা এই পিঠাটা ভাজে, যার কারণে খেতে আরও বেশি মজা লাগে। এই পিঠা বানানোর সময় যত বেশি নারকেল দেওয়া হবে, তত বেশি স্বাদ বেড়ে যায়। পিঠাগুলো ভাজার পরে আমার শাশুড়ি মা বলে যে অল্প একটু মিশ্রণ আছে, তুমি এই মিশ্রণ দিয়ে পিঠাগুলো ভেজে নাও। তো তুমি গ্যাসের চুলায় এই পিঠাগুলো ভেজে ফেলো। তো আমিও আমার শাশুড়ি মার কথা মতন আমি গ্যাসের চুলায় পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আর ওই দিনকারে এত পরিমাণে গরম পড়েছিল, যার কারণে মা যখন পিঠা ভাজছে ওই সময় আর কি চার্জার ফ্যান পাশে রেখে তারপরে পিঠাগুলো ভাজছিল, মানে এত পরিমাণে গরম ছিল। যাই হোক, পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফুলেছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। ভিতরটা একদম কেকের মতো লাগছিল, আর এতটা নরম হয়েছে। আমার বড় ছেলে কিন্তু পিঠা সেরকম মজা করে খায় না, কিন্তু ওই দিনকার সে খুব মজা করে পিঠা খেয়েছে। এই ভিডিওটা মূলত সকালবেলার ভিডিও। তো আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা যেদিনকার বড়া বানাই, ডালের বড়া, তো ওই দিনকার একটু বেশি করেই বানাই, মানে সকালবেলায় পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। আমরা মূলত ডালের বড়ার সাথে কাঁচা পেঁয়াজ নিই, তারপর একটা বোম্বাই মরিচ বা কাঁচা মরিচ নিলেও হবে। তো তারপরে বেশ ভালো করে মেখে তারপরে খাই, খেতে অনেক ভালো লাগে। যে আপু ভাইয়ারা কখনো খাননি, অবশ্যই একদিন খেয়ে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমি এখানে এক্সট্রা মাছ নিয়েছিলাম, কারণ সকালবেলায় মাছ রয়ে গিয়েছিল।
তো যার কারণে ১ পিস মাছ নিয়ে তারপরে খেয়েছিলাম। যাই হোক, যে সকল আপু ভাইয়ারা আমার সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে একটা লাইক দিয়ে দিয়েছেন, তাদেরকে বলি অনেক, অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।